সহিহ বুখারী শরীফের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি আমার নবীর আপন চাচাতো ভাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার জন্য আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল আতিল ইলমা ওয়াল হিকমা। আয় মাবুদ রব্বুল আলামিন, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনার মধ্যে ইলম দান করো, হিকমত দান করো, যার কারণে আমার নবীর দোয়ার উসিলা আব্দুল্লাহ ইবনে আব্বাস সারা পৃথিবীর মুসলমানদের কাছে হয়ে গেলেন রাইসুল মুফাসসিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, আন্না সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর একজন সাহাবী সাদ ইবনে উবাদা, এই সাহাবী আমার রাসূলের দরবারে আসে বললেন, ইন্না উম্মি কাদ তুফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যখন ইন্তেকাল করে, আমার মা যখন মারা যায়, আমি আমার মায়ের পাশে ছিলাম না, জানাজা অংশগ্রহণ করতে পারি নাই, আমার মায়ের দাফন কাফনে আমি থাকতে পারি নাই, আমার মায়ের মৃত্যুর সময় আমি পাশে ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, আয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা। ও নবী, আমি আমার মায়ের ইন্তেকালের পরে কিছুদিন পরে আমি আমার এলাকায় আসলাম, আসার পরে আপনার দরবারে আমি হাজির হয়ে আপনি নবীর কাছে জানতে চাই, আয়ানফাউহা শাইউন, আমি আমার ওই মরহুমা আমার মৃত মায়ের নামে, আমি ছেলে যদি মায়ের নামে কিছু যদি দান সদকা খায়রাত করি, আমার মৃত মায়ের কোনো উপকার হবে কিনা? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতেছেন কাকে? প্রশ্ন করতেছেন কাকে? কি আপনারা কথা বুঝতেছেন না? আয়ানফাউহা শাইউন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য যদি দান করি, সাদাকা করি, আমার মৃত মায়ের নামে যদি কিছু দান করে খায়রাত করি, আমার মৃত মায়ের কোনো উপকার হবে কিনা? ক্বালা নাআম, নবী বললেন, হ্যাঁ অবশ্যই, তোমার দানের দ্বারা, তোমার সদকার দ্বারা, তোমার যে কোনো কিছু দান খায়রাতের দ্বারা তোমার মৃত মায়ের উপকার হবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, আল্লাহর রাসূল, ইন্নী উশহিদুকা, আমার মৃত মায়ের নামে দান করলে, সদকা করলে যখন উপকার হবে, আমার মার যদি লাভ হয়ে থাকে, তাহলে আপনাকে আমি সাক্ষী করে ঘোষণা দিচ্ছি, ইন্না হাইতিয়াল মিখরাফা সাদাকাতান আনহা, এই মদিনাতে আমার একটা খেজুরের বাগান, অনেক দামি বাগান, এই বাগানটা আমার বড় প্রিয় বাগান, যেটার নাম হলো মিখরাফ। আমি আপনাকে সাক্ষী করে ঘোষণা দিচ্ছি, আমার মৃত মায়ের নামে এই বাগান আমি সদকা করে দিলাম। বড় করে বলুন না, আর একটু জোরে বলুন না। এটা হলো বুখারীর হাদিস। একই প্রসঙ্গ আবু দাউদ শরীফের মধ্যে এভাবে আসলো। আবু দাউদ শরীফের মধ্যে আসলো, সাদ ইবনে উবাদা আল্লাহর নবীর দরবারে মায়ের মৃত্যুর কিছুদিন পরে নবীজির দরবারে আসি বললেন, আইয়ুস সাদাকা আফদাল। সুবহানাল্লাহ বলবেন না? ও নবী, আমার মায়ের জন্য আমি কি করলে, আমার মায়ের জন্য কি কাজ করলে, আমার মায়ের জন্য আমি কোন আমল করলে আমার মায়ের বেশি উপকার হবে, আমার মৃত মায়ের বেশি কি হবে, আমি কি করলে? আমার নবী বললেন, বিইরান, বিইরান। এখন আরবের মধ্যে পানির অভাব, পানির অভাব। হে সাদ, তুমি যদি তোমার মৃত মায়ের জন্য, তোমার মরহুমা মায়ের জন্য যদি কিছু করতে চাও, তা আমি বলবো তোমাকে একটা পানির কুয়া, একটা কূপ খনন করো, একটা কুয়া বানিয়ে দাও। ওই কুয়ার পানি দ্বারা মানুষ ওযু করবে, গোসল করবে, পশু পাখি জিন ইনসান মানব দানব মানুষ এই পানিগুলা পান করবে। আর এই কুয়ার পানি যতদিন ব্যবহৃত হবে, ততদিন পর্যন্ত তোমার মৃত মায়ের কবরে সওয়াব করতে থাকবে। আল্লাহ রাসূল কি বানাই দিতে বললেন? পানির কূপ। পানির কি বলেন না? কি আরো জোরে বলেন না? কি? তাহলে পানি খেয়ে, পানি খাওয়ার দ্বারা, পানির ব্যবস্থা করে দেওয়ার দ্বারা
যদি মৃত মায়ের যদি সওয়াব হয়, মৃত মায়ের যদি লাভ হয়, মৃত মায়ের কবরে যদি সওয়াব পৌঁছতে পারে, তো পানি খাওয়ালে যদি সওয়াব যা, সেখানে ডাল ভাত খাওয়ালে কি গুনাহ হবে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন না, কি হবে? সওয়াব না গুনাহ? এটা হাত তুলে বলেন না, সওয়াব না গুনাহ? এটাই হলো হানাফি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদার উপরে আমরা আসি, এবং কি বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এটাই হলো সঠিক। এটার উপর আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন না, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ নূরের নবী রউফুর রহিম হইলেন দুনিয়ায়, উম্মতেরি মায়ায় নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহ, একটু জোরে জোরে। আমার বাবার আমার দুঃখ লাগে, অত্যন্ত দুঃখ লাগে। পৃথিবীতে মাযহাব হলো কয়টা? কয়টা? মাযহাব মানে রাস্তা, মাযহাব মানে চলার পথ। মাযহাব মানে কি বলেন না? কি? রাস্তা। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আপনাদের মসজিদের পাশে একটা পুকুর আছে না নাই? কথা বলেন না। আচ্ছা, পুকুর তো একটু দূরে আছে, আপনার আমার মাথা আছে তো? না নাই? না দড়ি চাইবেন যে আমার মাথা আসেনি? আছে তো? মাথা থেকে চোখ দিয়েও পানি বের হয়। কি দিয়ে? এরপরে কি? নাক দিয়েও বের হয়, এরপরে মুখ দিয়েও বের হয়, আবার দুই কান দিয়েও হয়নি। কিন্তু মাথা কয়টা? না, মাথার কয়টা? মাথা কয়টা? একটা মাথা থেকে চোখ, কান, নাক, মুখ, রাস্তা কয়টা? বলেন না, রাস্তা কয়টা? মাথা কিন্তু একটা। একই মাথার পানি রাস্তা কয়টা? চার রাস্তা দিয়ে বের হয়, কিন্তু চার রাস্তার পানি একরকম নয়। পুকুরের চারটা পাড় আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। পানি একটা, একই পুকুরের পানি। পশ্চিম পাড় দিয়ে গাঁট থাকলে ওযু করলে ওযু হবে, গোসল করলেও গোসল হবে। পূর্ব পাড় দিয়ে করলেও হবে, দক্ষিণ পাড়ে করলেও হবে, উত্তর পাড় দিয়ে করলেও হবে, যদি পানি পাক এবং পবিত্র থাকে। কিন্তু এই কথা তো বলতে পারবেন না উত্তর পাড়ে ওযু করে যদি বলেন এই দক্ষিণ পাড় দিয়ে ওযু করলে হবে না। বলা যাবে? বলা যাবে? আর জোরে না, বলা যাবে? ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন, আপনার গন্তব্য হলো ঢাকা। আপনি চাইলে বিমানেও ঢাকা থেকে চট্টগ্রামে যাইতে পারবেন কিনা? জোরে বলেন না। আকাশ পথ, চাইলে পানিপথে লঞ্চেও ঢাকা থেকে চট্টগ্রামে যাইতে পারেন। চাইলে স্থল পথে, মাটির পথে, রাস্তা, সড়কে, বাই রোডে, চাইলে আপনি ট্রেনেও যেতে পারেন, বাসও। কি বলেন, ঠিক কিনা? আপনার গন্তব্য কোথায়? চট্টগ্রামে যাওয়া। এই হানাফি রাস্তা, শাফিঈ রাস্তা, মালিকি রাস্তা, হাম্বলি রাস্তা, এটা আমাদের জন্য নিয়ামত, 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 নিয়ামত। এই চার মাযহাব আমাদের জন্য কোরআন হাদিস গবেষণা করে আমাদের জন্য চারটা রাস্তা বের করে দিয়েছেন। যে রাস্তায় আমরা হাঁটবো, যে রাস্তায় আমরা অনুসরণ করব, আমরা মদিনা ওয়ালার মাধ্যমে মদিনা হয়ে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো। ঠিক না বে ঠিক? একটু জোরে সোরে বলেন।
যদি হানাফিদের নামাজ আর শাফিদের নামাজের একটু বেশ কমের কারণে হানাফিরা তো জীবনে শাফিদের নামাজ ভুল বলে নাই, শাফিরাও কখনো হানাফিদের নামাজ ভুল বলতেছে এই যুগের সালাফিরা। বলতেছে কারা? বলেন না। যারা লা মাযহাবী তারা মাযহাবী যে পার্থক্য এটা না বুঝার কারণে, না জানার কারণে তারা হানাফিদের নামাজ ভুল বলে, অমুকের নামাজ ভুল বলে, কিন্তু আসলেই মূলত মূল জায়গা তারা পৌঁছতে পারে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না, ঠিক না বেঠিক? এই বিষয়ে আপনাদেরকে হাদিস দেখাচ্ছি। হিজরতের ৩য় বছরের মধ্যে আমার নবী হিজরত করে যাওয়ার ২-৩ বছর পরে মদিনাতে একটা যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ। প্রথম যুদ্ধের নাম ছিল বদরের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধের নাম ছিল উহুদের যুদ্ধ, তৃতীয় নম্বর যুদ্ধের নাম খন্দকের। ঠিক না বে ঠিক? একটু জোরে বলেন। এই খন্দকের যুদ্ধের দিন নোট করে রাখেন, শুনে রাখেন, রেকর্ড করে রাখেন। না জানার কারণে আমরা আমাদের নামাজ আমরা সঠিক মনে করি, শাফিদের নামাজ আমরা ভুল মনে করি। না না, কোন মাযহাবী লোক, হানাফি বলেন আর শাফি বলেন, মালিকি বলেন আর হাম্বলি বলেন, কোন মাযহাবের লোকেরা অন্য মাযহাবের নামাজ ভুল বলে? একটু জোরে বলেন না, ভুল বলে। তার জ্বলন্ত প্রমাণ হজে যখন যাবেন, উমরায় যখন যাবেন, মক্কার হেরেমের মধ্যে, মদিনার হেরেমের মধ্যে আপনারা দেখবেন কেউ নাভির উপরে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ আবার হাত ছেড়ে দিয়েও নামাজ পড়ে। ঠিক না বে ঠিক? একটু জোরে বলেন না, আরো একটু জোরে বলেন না, ঠিক কিনা? আমার নবী খন্দকের যুদ্ধের দিন বললেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুল আসরা ইল্লা ফি বনি কুরাইজা। একটু মহব্বতের কান দিয়ে খেয়াল করেন। নবী বলেন, উম্মত তোমরা বনি কুরাইজা এলাকার মধ্যে তোমাদেরকে আমি পাঠাচ্ছি, তোমরা ওই এলাকায় না পৌঁছা পর্যন্ত তোমরা কেউ যেন আসরের নামাজ আদায় না করে। আসরের নামাজ তোমরা বনি কুরাইজা ওই গোত্রের এলাকায় গিয়ে পড়বা। সাহাবায়ে কেরাম বনি কুরাইজার দিকে রওনা দিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, বনি কুরাইজা এলাকার মধ্যে যাওয়ার পথে, রাস্তার মধ্যে, পথের মধ্যে আসরের নামাজ রক্ত হয়ে গেল। নামাজের রক্ত যখন হয়ে গেল, আমাদের কাফেলার সাহাবায়ে কেরামদের মধ্যে এক ভাগ নয় 2 ভাগ হয়ে গেল। এক ভাগ বলতেছে নামাজের রক্ত যখন হয়ে গেল, আমরা পথের মধ্যে যাওয়ার পথে নামাজ আদায় করব। আরেক দল বলতেছে না না, আমরা রাস্তায় পথের মধ্যে নামাজ পড়বো না, যেহেতু নবী বলছে বনি কুরাইজায় গিয়ে পড়ার জন্য। বড় করে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে 2 ভাগ সাহাবীরা, এক ভাগ রাস্তা পথের মধ্যে যাওয়ার মধ্যে নামাজ আদায় করে ফেললেন, আর এক দল বনি কুরাইজায় গিয়ে আদায় করলেন। 2 দল, এক দলের প্রতি কেউ কারোর আমলের প্রতি সন্তুষ্ট হয় নাই। যারা বনি কুরাইজায় পড়লেন, ওই সাহাবায়ে কেরামরা যারা রাস্তায় পড়লেন তাদের নামাজ পছন্দ হয় নাই। আবার যারা পথের মধ্যে নামাজ পড়লেন, যারা পড়েন নাই তাদেরকে পছন্দ হয় নাই। যুদ্ধের পরে আমার নবীর দরবারে যখন ঘটনা বলা হলো, ঘটনার বিবরণ যখন নবীকে দেওয়া হলো, আমার বাবারা, বন্ধুর, আল্লাহর নবী বললেন, শোনো, যারা রাস্তার মধ্যে নামাজ আদায় করেছ, যাওয়ার পথে যারা নামাজ আদায় করেছ, আমার নবী বললেন তোমাদের নামাজও হয়ে গেল। আর যারা বনি কুরাইজায় গিয়ে নামাজ পড়েছ তাদের নামাজও হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলতে লাগলো, আমরা যারা রাস্তায় পড়ে নাই তাদেরকে বললাম, আমার নবী তো বনি কুরাইজায় গিয়ে পড়তে বলেছেন, তোমরা সেখানে পড়বা, রাস্তা কেন বিরোধিতা করো? আমরা বললাম রাস্তায় পড়বো, তোমরা কেন বিরোধিতা করো? তারা বলেন, নবী তো রাস্তায় পড়ার জন্য বলেন নাই। সাহাবায়ে কেরাম যারা রাস্তায় পড়েছেন তারা বলতেছেন,
নবী রাস্তায় পড়তে বলেন নাই, ঠিক আছে, আবার এটাও তো ঠিক, রাস্তায় পড়তে তো নবী নিষেধ করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাস্তায় পড়তে বলেন নাই, ঠিক আছে, কিন্তু রসুল তো নামাজ রাস্তায় পড়তে অক্ত হয়ে গেলে রসুল তো রাস্তায় পড়তে কি করেন নাই? জোরে বলেন না, নিষেধ করেন নাই। তাহলে আমরা নামাজ আদায় করব, তাহলে তারা রাস্তায় আদায় করলেন, আরেক দল বনি করা যায় গিয়ে আদায় করলেন। দুই দলে আমার নবীর কাছে বিচার দিলেন। আমার নবী বললেন, যারা রাস্তায় পড়েছ তাদের নামাজও সঠিক, আর যারা বনি করা যায় গিয়ে পড়েছ তাদের নামাজও সঠিক। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না। মাসালা না বোঝার কারণে আমরা যারা রাস্তায় পড়ছি তারা বলবো যে না, রসুল তো বনি করা যায় বলছে পড়ার জন্য আসর, তাহলে সেখানেই পড়লে আদায় হবে, অন্য জায়গায় পড়লে আদায় হবে না। এটা আমাদের অনেকেই মনে করে, কিন্তু সাহাবীরা তো সেটা মনে করলো, কিন্তু আমার নবী ভুল ভাঙাই দিলেন না। অক্তের ভিতরে যখন রাস্তায় পড়েছ তোমাদের নামাজও সঠিক, অক্তের ভিতরে যখন বনি করা যায় গিয়ে পড়েছ সেটাও কি? সুবহানাল্লাহ বলেন না। আরেকটা হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করতেছেন, দুইজন সাহাবী সফরে বের হলেন। কিসে বের হলেন? শুনতেছেন? সফরে যখন বের হলেন, নামাজের রক্ত হলো। কিসের রক্ত? নামাজের রক্ত হলো। ওয়ালাইসা মাআহুমা মাউন, নামাজের রক্ত হলো ঠিক, কিন্তু অজু বানাবার মতো, অজু বানানোর জন্য তাদের কাছে পানি নাই। কি নাই? একটু জোরে বলেন না। এই যে আমরা পানির বিকল্প তায়াম্মুম করার যে সুযোগ, এটা তো আমরা আজীবন শুকর আদায় করলেও শুকর আদায় হবে না। আমার নবীর আগের জামানা, আগের নবীদের যুগে, অন্য নবীদের জামানা তায়াম্মুম ছিল না, ওযুই করতে হতো পবিত্র হওয়ার জন্য। আর আল্লাহ আমার নবীর উসিলা আমাদের জন্য বিধান দিলেন, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। বান্দা, তোমরা যখন পাক হওয়ার জন্য পানি না পাবে, পানির যদি মিলাইতে না পারো, পানির সন্ধান যদি না পাও, তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, পবিত্র হয়ে যাবে। ওযুর বিকল্প কি? ওযুর বিকল্প কি? জোরে বলেন না। ওযু করার যদি আপনার ডাক্তার নিষেধ করে বা ওযু করলে আপনার রোগ বেড়ে যাবে, তখন আমরা কি করতে পারি? কথা বলেন না, কি করতে পারি? তায়াম্মুম। অথবা এমন জায়গায় গেলেন পানি নাই, কি নাই, তাহলে সেখানে কি করবেন? সেখানে কি করবেন? এই দুইজন সাহাবী তায়াম্মুম করে, যেহেতু পানি পায় নাই, না পাওয়ার কারণে তায়াম্মুম করে নামাজ পড়লেন। আসসালামু আলাইকুম। কি পড়লেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম, আজকের মাহফিলের প্রধান অতিথি ৫ নং বাস্তবী ইউনিয়ন পরিষদের সাবেক সুযোগ্য চেয়ারম্যান, আপনাদের সকলের সুপরিচিত, আমাদের সকলের শ্রদ্ধার ব্যক্তি আলহাজ আবুল কাশেম সাহেব আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমরা সবাই বলি মারহাবা। একটু আওয়াজ দিয়ে বলুন না, মারহাবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রিয় নবীর ওসিলা প্রধান মেহমানের, প্রধান অতিথির আগমনকে আল্লাহ কবুল করুন। একটু জোরে বলুন না, আমিন। আমার ভাইয়েরা, আমি শেষ করতে যাচ্ছি আমার আলোচনার শেষ দিকে। আমি কি বলছিলাম? দুইজন সাহাবী তায়াম্মুম করে কি পড়লেন? মনে আছে? তায়াম্মুম করে কি পড়লেন? তায়াম্মুম কেন করলেন? কি পান নাই? পানি পাই নাই। নামাজ যখন শেষ, দেখতেছেন পানি, দেখতেছেন কি? সাহাবী কয়জন? ওই সফরে সাহাবী কয়জন? একজন বললেন, পানি না পাওয়ার কারণে আমরা তায়াম্মুম করে নামাজ পড়েছি। তো নামাজ শেষে যখন পানির সন্ধান পেয়ে গেলাম, পানি যখন আমাদের নাগালে, পানি যখন আমাদের কাছে, তাহলে আমাদের নামাজ মনে হয় নাই, আমি আবার ওযু করে নামাজ পড়ব। আবার ওযু করে কি পড়ব? উনি আবার ওযু করে কি পড়লেন? আরেকজন সাহাবী বলছেন যে না, পানি না পাইলে তায়াম্মুম করে নামাজ পড়ার বিধান আছে,
আমরা তায়াম্মুম করে কি পড়েছি? নামাজ আদায় করেছি। আমি আমার দ্বিতীয়বার ওযু করে নামাজ পড়ব না, পড়া লাগবে না। তাহলে দুইজন দুই রকম। দুইজন কি? নবীজির দরবারে আসলেন, নবীজির দরবারে আসলেন যে শেষ করতেছি, অসুবিধা নেই। দুইজনে দুই রকম আমল করলেন, নবীজির দরবারে আসলেন। আমার নবীজি বলতেছেন, যেই লোক তায়াম্মুম করে যিনি নামাজ পড়েছ, ফাকাদ আসাবতা সুন্নাহ ওয়া আজজাআতকা, তুমি সুন্নত আমল করেছ, সঠিক আমল করেছ, তোমার নামাজ আদায় হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে মহান রব তাআলা আমাদের দুরূদ ও সালাম কবুল করুক। সকলে বলি আমিন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাই, যারা আজকের এই দরসুল কোরআন মাহফিলে আল্লাহ এবং রসুলের মহব্বতে এখানে এসে বসেছেন। আপনাদের এই আগমনকে সরকারে মদিনা রসিল আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। হাজরিন ইকরাম, কোরআনুল করিমের সূরা মায়দা থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা মায়দা আপনারা জানেন, এটা পবিত্র কালামে পাকের এমন একটি সূরা, যেই সূরাকে মায়দা কেন বলা হয়? মায়দা শব্দের অর্থ হলো দস্তরখানা। খাবার খাওয়ার জন্য আমরা যে বিছানায় বসে খানা খাই, দস্তরখানা। আরেকটি অর্থ হচ্ছে আসমানি খাবার, জান্নাতি খানা, জান্নাতি খাবারকে বলা হয় মায়দা। এই সূরা মায়দার মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে উম্মতের জন্য একটি দোয়া করলেন, যেই দোয়াতে এই মায়দা শব্দটি আছে। আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ, আমার উম্মত তোমার কাছে, তুমি মাবুদের দরবারে তারা আসমানি খাবার, জান্নাতি খাবার চায়। মায়দা জান্নাতি খাবার, বেহেশতের খানাকে বলা হয় মায়দা। উম্মত যখন নবীর দরবারে আবেদন করলেন যে আমরা আর রান্না করে, কষ্ট করে, ত্যাগ স্বীকার করে আমরা আর রান্না খাওয়া দাওয়া আমরা করতে চাই না, নবীর দরবারে এসে বললেন যে আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে জান্নাত থেকে খাবার প্রেরণ করে। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে? জান্নাত থেকে। তখনই আল্লাহর নবী এই দোয়াটা করেছিলেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। যাই মাবুদ রব্বুল আলামিন, তোমার বান্দারা আমি নবীর দরবারে আবেদন করলো, তারা আসমানি খাবার খেতে চায়, জান্নাতের খাবার তারা খেতে চায়।
তুমি খাবার আসমান থেকে পাঠালে তারা খাবে, তারা নিজেরা আর রান্না করে খাবে না, কষ্ট করে আর খাবার তৈরি করবে না, তারা আসমানি খাবারের জন্য, জান্নাতি খাবারের জন্য তারা ইন্তজার করবে, অপেক্ষায় থাকবে। তাই আল্লাহ তুমি তাদের জন্য, আমার উম্মতের জন্য আসমান থেকে খাবার নাজিল করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। একটা কথা অ্যাড করলেন আল্লাহর নবী, যে আল্লাহ যেই দিন তুমি আসমান থেকে খাবার নাজিল করবে, যেই দিন জান্নাতের খাবার আমার উম্মতের জন্য পাঠাবে, আল্লাহ তাকুনু লানা ঈদান, এটা আমার আপনার জবানের কথা নয়, এটা পৃথিবীর কোন সাধারণ মানুষের কথা নয়, এটা আল্লাহর একজন জলিলুল কদর পয়গাম্বর, আল্লাহর একজন নবী হযরতে ঈসা ইবনে মারইয়াম, তিনি বলতেছেন তাকুনু লানা ঈদান, আই মাবুদ মাওলা, যেই দিন তুমি আসমানি খাবার নাজিল করবে, যেই দিন আমার উম্মতের জন্য জান্নাত থেকে মায়েদা পাঠাবে, আল্লাহ ওই দিন যাতে আমার জন্য, আমার পরের জন্য, কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দাবান্দির জন্য ওই নাজিলের দিন, অবতীর্ণের দিন যাতে ঈদের দিন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, সেই দিনটা যাতে আমাদের জন্য ঈদের দিন, খুশির দিন, আসমানি খাবার যেদিন পাঠাবে সেই দিনটা আমাদের জন্য হবে ঈদের দিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই সূরার ভিতরে যে হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন ইহুদি এসে ঘোষণা করলো, হে ওমর ফারুক, লা উনজিলা আলাইনা, ওমর তোমাদের উপরে আল্লাহ এমন একটা আয়াত নাজিল করলেন বিদায় হজের দিন, ওই আয়াতটা যদি আল্লাহ তোমাদের মুসলমানদের জন্য, তোমাদের জন্য যদি আল্লাহ নাজিল না করে, আমরা ইহুদি সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ নাজিল করতেন, লাত্তাখাযনাল ইয়াউমা ঈদা। ফারুক আযমের দরবারে ইসলামের মহান খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের দরবারে ওই ইহুদি ঘোষণা করলো, এই আয়াত এত বরকতময় আয়াত, এই আয়াতের এত বেশি গুরুত্ব, এত বেশি ফজিলত, এত বেশি মর্যাদা, যে আয়াত তোমাদের জন্য আল্লাহ নাজিল না করে আমাদের ইহুদিদের জন্য যদি নাজিল করত, আমরা ওই দিনকে ঈদের দিন মনে করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এমন সময় ওমর ফারুক বললেন, হে ইহুদি শুনে রাখো, এ হাদিস শুধু তিরমিজি শরীফের মধ্যে নয়, বুখারীর দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছে। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক সাথে সাথে বললেন, হে ইহুদি শুনে রাখো, এই আয়াত কোন দিন কোন জায়গা কখন নাজিল হয়েছে আমি জানি। এই আয়াত যেটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যেটা সূরা মায়েদার আয়াত, এই আয়াত আল্লাহ রাসূল যখন বিদায় হজ করার জন্য আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল যখন ভাষণ দিতে লাগলেন, ওই বিদায় হজের ভাষণের সময় জাবালে রহমত, আরাফাতের ময়দানে যে জাবালে রহমত, ওই পাহাড়ের পাদদেশে আমার নবী যখন ভাষণ দিতে লাগলেন, ওই সময় আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। ওমর ফারুক বললেন, ইহুদি শোনো,
এই আয়াত যেই দিন নাজিল হলো ওই দিনটার নাম ছিল ইয়াউমুল জুমআ। ওই দিন ছিল জুমার দিন। আরেক দিকে ওমর ফারুক বলেন, এই আয়াত যেই তারিখে আল্লাহ নবীর উপরে নাজিল করলেন, আমাদের জন্য নাজিল করলেন, ওই দিনটা ছিল ইয়াউমে আরাফা, আরাফাতের দিন। জোরে বলুন قال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কখন বলে ইয়াসিন, কখন বলে তাহা, মুজাম্মিল মুদাসসির নবী কুরআনের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسولي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী পাঁচথবি পান্ডানগর জামে মসজিদ সংলগ্ন ময়দানে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পবিত্র দরসুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও ট্রেনিং সেন্টারে সম্মানিত কনসালটেন্ট, বিশিষ্ট চিকিৎসক এবং দানবীর আলহাজ ডক্টর এম এ করিম সাহেব, আজকের এই মহতি মাহফিলের প্রধান আকর্ষণ, মেহমানে আলা, আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন শাহপুর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত, रहनुमाए शरीयत শাহজাদা গোলাম আব্দুল কাদের কওকব সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের অন্যতম আলোচক বড়ুয়া উপজেলার শশইয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট আলেমী দ্বীন, মুজাহিদে আহলে সুন্নাহ, বন্ধুবর হযরতুল হাজ মাওলানা রফিকুল ইসলাম হেলালি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, অন্যান্য আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সমবেত মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক নওজোয়ান ভাইরা, শিক্ষার্থী বন্ধুরা, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দীন, মজহাব, মিল্লাত, আউলিয়া ইকরামের প্রেমিক বৃন্দ, বিশেষ করে এই এলাকার বাসা বাড়িতে অবস্থানরত আমার মোহতারামা মা ও বোনেরা, সর্বস্তরের উপস্থিতি, রাহেমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন্তব্য ঠিক, আবু জেহেলের মন্তব্য চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তেমনি ভাবে যারা আমার নবীকে হাজির নাজির কাছে মনে করবে এটাও ঠিক, আর যারা মনে করবে না তাদেরটাও ঠিক। কিভাবে? তখন হুজুর বললেন, দেখো কোরআনে আল্লাহ বলছেন নবী ঈমানদারের কাছে। কার কাছে বলেন না? তাহলে যারা মুমিন, যারা ঈমানদার, তাদের জানের চেয়েও নবী, আওয়াজ দিয়ে বলেন না নবী। আর যারা নবীকে কাছে মনে করবে না তাদেরটাও ঠিক। কিভাবে? তাদের কাছে ঈমান। একটু হাত তুলে বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠি? এর প্রমাণ দেখেন, আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনাতুল মুনাওয়ারা নবী যখন প্রবেশ করলেন, মুসলিম শরীফের বাবু হিজরত অধ্যায়ের মধ্যে হাদিস, আল্লাহর প্যারা রসুল যখন মদিনাতুল মুনাওয়ারা যখন প্রবেশ করলেন, তখন সাঈদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত, আমার নবীর আগমনে মদিনার নারী পুরুষরা ঘরের ছাদে পর্যন্ত উঠে গেলেন। ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক,
আর মদিনার খাদেম খোদামা, যারা সেবক সেবিকা, চাকর চাকরানি, শিশু বলেন, যুবক বলেন, তরুণ বলেন, তরুণী বলেন, আল্লাহর নবীর আগমনে মদিনাবাসীর যারা যুবক যুবতী, যারা ছেলে মেয়ে, ওরা রাস্তার মধ্যে আমার নবীকে দেখার জন্য বের হলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়ানাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাদের খেদমতে বলতে চাই, মুসলিম শরীফের হাদিস, আমার নবীকে দেখার জন্য নারীরা বের হয়ে গেল, পুরুষ বের হয়ে গেল, যুবক বলেন, যুবতী বলেন, তরুণ বলেন, তরুণী বলেন, মদিনার আবাল বৃদ্ধ বনিতা আল্লাহর নবীর নুরানি চেহারা দেখার জন্য সবাই ঘর থেকে বের হয়ে, কেউ ঘরের ছাদের মধ্যে, কেউ গাছের মাথায়, আবার কেউ রাস্তার মধ্যে বের হয়ে, যেই মাত্র আমার নবীর নুরানি নজর একবার দেখলেন, মদিনাবাসীরা চিৎকার দিয়ে বলে উঠতে লাগলেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন মদিনার আবাল বৃদ্ধ বনিতা, নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, সব শ্রেণীর মদিনাবাসী আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। হিজরত করে নবী মদিনায় পৌঁছার পরে আসরের নামাজ রোজু বানাইতে লাগলেন। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি পানি ঢেলতে লাগলেন। হঠাৎ করে ওজোর মাঝখানে আমার নবী একবার নয় তিনবার বলে উঠলেন, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নুসিরতা নুসিরতা নুসিরতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় নবীর বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে তো আমরা কাউকে আসতে দেখি নাই, আপনার নিকটে আমরা কাউকে দেখি নাই, কার সাথে আপনি লাব্বাইক বললেন, নুসিরিতা বললেন? এমন কোন ব্যক্তি তো আপনার পাশে দেখি নাই। আল্লাহর হাবিব সেই দিন সাথে সাথে বলে দিলেন, ও মাইমুনা শুনে রাখো, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পরে আমার একজন উম্মত কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, নও মুসলিম। ওই মুসলমানকে আমার উম্মতের যারা কাফের মুশরিক, মক্কার কাফের মুশরিকরা যখন তার উপর অত্যাচার করতে লাগলো, তার উপর যখন জুলুম করতে লাগলো, তাকে নানান ভাবে যখন আঘাত করতে লাগলো, ওই নও মুসলিম উম্মত 500-600 মাইল দূর থেকে মক্কার জমিন থেকে, ওই মক্কার জমিন থেকে আমি রসুলের নাম ধরে যখন ইয়া রাসূলুল্লাহ বলে আমি নবীকে মক্কার জমিন থেকে যখন চিৎকার করে আমার নাম নিয়ে যখন ডাক দিলেন, আমি মদিনায় পাকের জমিন থেকে আমার উম্মতের জবাবে বলেছি, লাব্বাইক, আমি হাজির। একটু জোরে সোরে বলুন না, আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি বললাম লাব্বাইক, একবার নয়, দুইবার নয়, তিনবার লাব্বাইক। উম্মত, তুমি আমাকে ডাক দিলে আমি হাজির। নুসিরিতা নুসিরিতা নুসিরিতা। উম্মত, সবর করো, ধৈর্য ধারণ করো, কোন ধরনের বিচলিত হইও না। যতই জুলুম করুক, যতই অত্যাচার করুক, ঈমান নষ্ট করবা না, ঈমান আঘাত করবা না, ঈমানের উপরে থাকো, কষ্ট করে ঈমান হেফাজত করো। নুসিরতা, কিছুদিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে যাবে। একটু জোরে বলেন না। উম্মত ডাক দিয়েছেন মক্কার জমিন থেকে, আর নবী জবাব দিলেন, একটু জোরে বলেন না, আরো বড় করে বলেন না, কোন জায়গা থেকে? মদিনা থেকে। রসুল দেখে কিনা? একটু হাত তুলে বলেন না, দেখে কিনা? আরো জোর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এমনি ভাবে তাবরানী শরীফের মধ্যে ইমাম হাকিম তার মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আনলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দান থেকে যাওয়ার পথে, যুদ্ধের ময়দানে যাওয়ার পথে হঠাৎ পা অবশ হয়ে গেল। তিনি বসে গেলেন। বসা থেকে দাঁড়াইতে পারে না, যাইতেও পারে না, চলতেও পারে না।
হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আরেকজন সাহাবী বললেন, উযকুর আহাব্বান নাসি ইলাইক। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, উযকুর আহাব্বান নাসি ইলাইক, এই মহা বিপদের সময়, কঠিন মুসিবতের সময় তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ, দাঁড়াইতে পারো না, হাঁটতে পারো না, চলতে পারো না, এই মুহূর্তে আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, উযকুর আহাব্বান নাস ইলাইক, এই সময় তোমাকে পরামর্শ দিচ্ছি, তোমার কাছে আল্লাহর সৃষ্টির মধ্যে যিনি প্রিয় ব্যক্তি, ওই প্রিয় ব্যক্তির নাম ধরে তুমি একটু স্মরণ করো। বড় করে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলুন না আল্লাহু আকবার। আমার বাবারা, আব্দুল্লাহ ইবনে ওমর যিনি ফারুক আজমের সন্তান, বাবাও সাহাবী, ছেলেও সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ফানাদা ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। আব্দুল্লাহ ইবনে ওমর দূর থেকে, শত শত মাইল দূর থেকে তিনি এই আওয়াজ দিলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, মানে হলো ইয়া রাসূলুল্লাহ বলে যখন উনি আমার নবীর নাম ধরে স্মরণ করলেন, চিৎকার করে চোখের পানি ফেলতে ফেলতে যখন ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিলেন, সাহাবায়ে কেরাম সাক্ষী দিচ্ছেন, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর সুস্থ হয়ে দাঁড়িয়ে গেলেন। বিশ্বাস আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন না আছে না নাই? আরো বড় করে বলুন না আছে না নাই? এইভাবে এটার প্রমাণ দেখেন, হযরতে জয়নব বিনতে ফাতেমা, ইমাম হুসাইনের বোন, কারবালার যুদ্ধের পরে ইমাম হুসাইনের বোনকে যখন মদিনায় পাঠাই দিচ্ছেন, এজিদ বাহিনী যখন মদিনায় পাঠাবে, হযরতে জয়নব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা আবেদন করলেন, আমরা মদিনায় ফেরত যাব, তবে আমাদেরকে একটু কারবালার ময়দান ঘুরিয়ে নিতে হবে। কারবালার ময়দানটা একটু, আমরা একটু কারবালার ময়দানে আমাদের ভাই শহীদ, চাচা শহীদ, আমাদের চাচাতো ভাইরা শহীদ, আমাদের ভাতিজারা শহীদ, আমাদের বাগিনারা এখানে শহীদ হয়ে শুয়ে আছে। জয়নব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মাওলা আলী শেরে খোদার মেয়ে, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার কন্যা, ইমাম হাসান হুসাইনের বোন জয়নব বিনতে ফাতেমা, কারবালার ময়দানে যখন এসে দেখলেন ইমাম হুসাইনের লাশ, আলী আকবরের লাশ, এইভাবে যখন আপন জনদের লাশ যখন দেখলেন, উনি বেচাইন হয়ে গেলেন, বেকরার হয়ে গেলেন, চোখের পানি ফেলে দিয়ে মদিনার দিকে ঘুরে দাঁড়ায় বললেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন নাই আপনার হোসেন এখানে শুয়ে আছে, আলী আকবর শুয়ে আছে, আলী আকবর শুয়ে আছে, আব্বাস আলমদার শুয়ে আছে। জয়নব বিনতে ফাতেমা সেই দিন কারবালার জমিন থেকে আমার নবীকে ডাক দিলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দূর থেকে কাছে থেকে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা জায়েজ না না জায়েজ? আওয়াজ দিয়ে বলুন না জায়েজ না না জায়েজ? হাত তুলে বলুন না জায়েজ না না জায়েজ? আরো বড় করে বলতে হবে জায়েজ না না জায়েজ? আমার বাবারা, আমি বলতে চাই, ইমাম আহমদ বিন হাম্বল চার মাযহাবের একজন ইমাম। ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র হচ্ছেন ইমাম বুখারী এবং ইমাম মুসলিম, অর্থাৎ ইমাম বুখারীর সরাসরি ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ বলেন না। ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদে আহমদের হাদিস, একটু মনোযোগ। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদের মধ্যে আনলেন, জাআ রাজুলুন মিন ফুদাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীর দরবারে বনি ফুদাআ, আরবের একটা গোত্র থেকে আমার নবীর দরবারে একজন মানুষ নবীর দরবারে আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। সাহাবীরা, তাবিঈনরা, তাবে তাবিঈনরা
নবীর দরবারে যখনই আসতেন কিছু জানার জন্য, বুঝার জন্য, প্রশ্ন যখন করতেন, জানতে যখন চাইতেন, কোনো মাসালা যখন বুঝতে চাইতেন, আমার নবীকে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ। ঠিক কিনা? একটু জোরে বলেন না। আমি কি ভুল বলতেছি? হাদিসের পাতায় পাতায় খোলেন, কোন হাদিসের কিতাব খুলবেন, সাহাবীরা নবীকে ডাকতেন ইয়া নবী আল্লাহ অথবা ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে সোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। এই লোকটা নবীকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ। আরাআইতা, আমি আপনার দরবারে আসলাম রাসূল, আপনার মতামত জানার জন্য, আপনার সিদ্ধান্ত জানার জন্য, আপনি নবীর মন্তব্য শোনার জন্য আসছি। ইনশাহিদতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আমি যদি সাক্ষ্য দিই, আমি যদি আপনার সামনে সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমার কথার দিকে আপনাদের কি মনোযোগ আছে? কোনো অস্থির হয়ে যাচ্ছেন? আমার উপরে কি কষ্ট নিচ্ছেন? সাহাবী কি বলতেছেন, ওই উম্মত কি বলছেন? যে আমি যদি সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আর আমি যদি এই ঘোষণাও দিই, এই সাক্ষী দিই যে আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। আপনি নিঃসন্দেহে আল্লাহর কি? বলেন না আমার নবী কি? কার রাসূল? আওয়াজ দিয়ে বলেন না কার রাসূল? ওয়া আদাইতুস সালাতাল মাকতুবা, নবী আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর নবী। এই সাক্ষ্য দেওয়ার পরে আদাইতুস সালাতাল মাকতুবা, আমি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি, ওয়াসুমতুশ শাহরা, রমজান মাস আসলে যদি রোজা রাখি, ওয়াকুমতু রমাদানা, এবং রাত্রিবেলায় রমজান মাসে আমি যদি কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করে তেলাওয়াতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে রাতটা যদি আমি কাটিয়ে দিই, ওয়া আতাইতুজ যাকাতা, আর আমি যদি যাকাত আদায় করি, ও নবী আপনার কাছে আমি দূর থেকে আসলাম, আমি আপনার কাছে জানতে চাই, আমি ঈমান আনার পরে নামাজ পড়লাম, যাকাত আদায় করলাম, রমজান মাসে রোজাও রাখলাম, কিয়ামও করলাম, এই আমলগুলা করলে আমার ব্যাপারে আপনি নবীর কি মতামত, কি মন্তব্য? আল্লাহ রাসূল বলেন মান কানা আলা মান মাতা আলা হাযা কানা মিনাস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহর নবী বললেন শোনো, মান মাতা আলা হাযা, তুমি যেভাবে সাক্ষী দিয়েছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, যাকাত আদায় করবা, রমজান মাসে রোজা রাখবা, রমজানে কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করবা, এই ঘোষণা যদি তুমি দেওয়ার পরে যদি আমল করো, এটার উপরে তুমি আমল করে যদি মৃত্যুবরণ করো, কাল কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে সিদ্দিকিন এবং শহীদদের সাথে। সিদ্দিক এবং, আপনাদের কি বিশ্বাস আছে? রসুলের কথার কি বিশ্বাস আছে? আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? তারাবির নামাজ, রমজান মাসে তারাবির নামাজ পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন না লাগবে কি লাগবে না? কয় রাকাত? হাত তুলে বলেন না কয় রাকাত? এটা হলো সুন্নাত, এটা সুন্নতে মুআক্কাদা। 20 রাকাত তারাবির উপরে সমস্ত ইমামগণ ইজমা, ইমামগণের ঐক্যমত। 8 রাকাতের তারাবির কথা নাই, এটা হলো দোকাবাজি, এটা হলো দোকাবাজি, এটা হলো বাটপারি। 12 রাকাতের কথা নাই। মূলত হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, কোন মাযহাবে 20 রাকাতের নিচে নাই, বরঞ্চ 20 রাকাতের বেশি আছে। এই জন্য 20 রাকাত তারাবি আমার নবীর জামানা, সাহাবায়ে কেরামের জামানা, তাবিঈনদের জামানা, তবে তাবিঈনদের জামানা
যুগ যুগ ধরে মক্কা এবং মদিনা শরীফে, হারাম শরীফে এবং মসজিদে নববী থেকে 1400 বছর আগ থেকে অদ্যাবধি পর্যন্ত 20 রাকাতেই তারাবি বা জামাতে আদায় হয়ে আসছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে হানাফি তথা আহলে সুন্নাত আল জামাতের আকীদা হচ্ছে তারাবির নামাজ কি 8 রাকাত না 20 রাকাত? এটা দুই হাত তুলে বলুন না কয় রাকাত? আওয়াজ দিয়ে বলুন না কয় রাকাত? এটা হলো আমাদের আকীদা, হানাফিদের আকীদা। আর যারা সালাফি লা মাযহাবি, যারা মাযহাব মানে না, তাদের কাছে 20 রাকাত নয়, তাদের কাছে হলো কয় রাকাত? বলেন না। ওদের আকীদার সাথে আমাদের আকীদার কোনো মিল? একটু জোরে বলেন না মিল। ইয়া রাসূলুল্লাহ, এটা কি ফালতু স্লোগান? বলেন, আওয়াজ দিয়ে বলেন না। সাহাবা ইকরাম নবীকে ডাকতেন ইয়া ইয়া। যেমন আরেকটা হাদিস, অল্প আমলে যথেষ্ট, আমল কম করেন, শুধু ঈমান আকীদাটা একটু মজবুত করেন। নুরানি মাদ্রাসার প্রতিটি এলাকায় এলাকা, রন্ধ্রে রন্ধ্রে, ইবতেদায়ী মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসা, একটা হাদিস পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহ রাসূল বলে গেলেন, উম্মত তুমি তোমার আকীদা খাঁটি করো, ঈমান মজবুত করো। কি মজবুত করো? কি বাবারা আমার কষ্ট দিচ্ছেন কথায়? আখলিস দীনাকা, তোমার দিনকে, দিন মানে এখানে আকীদা, দিন মানে হলো ঈমান। উম্মত তুমি তোমার ঈমান এবং আকীদা খাঁটি করো, বেজাল মুক্ত করো। বেজাল আকীদার মধ্যে রাখিও না, ঈমানকে বেজাল করিও না, ঈমান আকীদাকে খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমান আকীদা খাঁটি যদি হয়, মজবুত যদি হয়, কোনো বেজাল নাই, কোনো ধরনের ত্রুটি নাই, বিচ্ছুতি নাই, আকীদা যদি খাঁটি থাকে, আমি রাসূল ঘোষণা দিচ্ছি ইয়াকফিকাল আমালুল কালিল, তুমি যদি অল্প আমলও যদি করতে পারো, ওই আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট। ঠিক না বে ঠিক? একটু জোরে সোরে বলতে হবে। আগে কি করতে হবে? ঈমান আকীদা কি করতে হবে? ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন না ঠিক না বে ঠিক? ঈমান আকীদা ঠিক না রেখে আমল যতই করব, আমল যতই করব, আমল যতই করব, আমাদের আমল সেই বদ আকীদার আমল কোনো কাজে আসবে। এই কথা কি আমি আপনাদের কি বুঝাতে পারছি? একটু হাত তুলে বলেন, আওয়াজ দিয়ে বলেন না ঠিক কি না? সাহাবা ইকরাম নবীকে কি বলতেন? ইয়া। একটু জোরে বলেন না ইয়া। যেমন আরেকটা হাদিসের মধ্যে একজন উম্মত নবীর দরবারে আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আদাইতুস সালাতাল খামস ওয়া আহালালতুল হালালা ওয়া আহরামতুল হারামা আদখুলুল জান্নাহ। নবী আপনার কাছে আমি জানতে চাই, আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি যদি হালালকে হালাল মানি, হারামকে হারাম জানি, 3টা কথা, কয়টা? কয়টা? জোরে বলেন না কয়টা? নাম্বার 1, আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তার মানে সে আগে ঈমান এনেছে। ঈমান আনা ছাড়া কি নামাজ পড়া লাগবে? বলেন বলেন। ঈমান না থাকলে কি রোজা রাখা লাগবে? ঈমান না থাকলে কি হজ আদায় করা কি ফরজ হবে? বড় করে বলেন না ফরজ হবে? তাহলে ঈমানদারের উপরেই নামাজ পড়া ফরজ, ঈমানদারের উপরে যাকাত ফরজ, ঈমানদারের উপরে পর্দা করা ফরজ, ঈমানদারের উপরে হজ করা ফরজ, ঈমানদারের উপরেই নবীর দুরূদ সালাম, সালাত ও সালাম পড়া আবশ্যক। কারণ আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ইহুদিকে ডাক দেন নাই, খ্রিস্টানকে ডাকেন নাই, বেঈমানকে বলে নাই যে আমার নবীর উপরে দুরূদ সালাম পড়ো। দুরূদ সালাম পড়ার আগে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। তার মানে ঈমানদারের উপরেই দুরূদ সালাম পড়া আবশ্যক। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান যদি না পড়ে আমাদের কোনো আফসোস, আমাদের কোনো দুঃখ?
ঠিক কিনা? বড় করে বলেন না, ঠিক কিনা? তাহলে এই লোকটা বলতেছে, রাসূল আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি আর আল্লাহ এবং আপনি রাসূল যা হালাল করেছেন হালালকে যদি আমি হালাল জানি আর হারাম যা করেছেন তাকে যদি আমি হারাম জানি, অর্থাৎ হালালকে হালাল হারামকে, বড় করে বলেন না কি, হালালকে হারামকে, যেটা হালাল ওটা আমিও হালাল মনে করি, যেটা হারাম সেটাকে আমিও হারাম মনে করি, আদখুলুল জান্নাহ। আমল নাই, তেমন আমল নাই, শুধু নামাজের কথা বলছে যে আমি যদি হালাল হারাম মেনে চলি, কোনটা হালাল কোনটা হারাম এগুলো আমরা জানি। রাসূল আমি হালালকে হালাল হারামকে হারাম মনে করে যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করি, আদখুলুল জান্নাহ, আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো? ক্বালা নাম, রাসূল বললেন হ্যাঁ, তুমি যদি হালালকে হালাল হারামকে হারাম জায়েজকে জায়েজ নাজায়েজকে নাজায়েজ মনে করে যদি ঈমান আকীদা শুদ্ধ রেখে 5 ওয়াক্ত নামাজও যদি আদায় করো, আমি রাসূল ঘোষণা দিচ্ছি তুমি জান্নাতি। একটু জোরে বলবেন না? আরো জোরে বলেন। সাহাবায়ে কিরাম নবীকে কি বলতেন? আওয়াজ দিয়ে বলেন না, আরো জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সাহাবীরাও নবীকে ডাকতেন, তাবিঈনরাও নবীকে ডাকতেন, দুনিয়ায় থাকতো নবীকে ডাকতেন। নবীর ভিসালের পরে রওজা শরীফে শুয়ে যাওয়ার পরেও আমার নবী যেহেতু হায়াতুন নবী, নবীকে এখনো উম্মত দূরে কাছে যেখান থেকে হোক ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ বলে নবীকে এখনো যদি ডাকে, আমার নবী উম্মতের ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা আছে না নাই? আপনাদের বিশ্বাস আছে না নাই? কারবালার জমিনে নবী হাজির হয় নাই? বুখারী শরীফের মুকদ্দমা খুলেন, ইমাম বুখারীর জীবনীতে আছে, সহিহ বুখারীর প্রথম খণ্ডে, ইমাম বুখারী যেই দিন ইন্তেকাল করেছেন সেই দিন আমার নবী বুখারা গিয়েছেন ইমাম বুখারীর রূহকে স্বাগত জানাবার জন্য। শরফুদ্দিন বুসরি নবীর একজন আশেক উম্মত, প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেলেন, বিছানার মধ্যে শুয়ে গেলেন, দাঁড়াইতে পারেন না, উঠতে পারেন না, মসজিদে যেতে পারেন না, ডাক্তার বলছে মারা যাবে। আর ওই শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহি আমার নবীর শানে আরবিতে নাতে মুস্তফা কসিদাই মুস্তফা লিখে উনি রাত্রে শুয়ে শুয়ে আমার নবীর শানে যখন নাতে মুস্তফা পড়তে লাগলেন, ওনার তন্দ্রার পরে ঘুম এসে গেল, ঘুমের মধ্যে দেখতেছেন আমার নবী তার সামনে দাঁড়ানো। রাসূল আসতে পারে, দেখা দিতে পারে, বড় করে বলেন না পারে। এটাই হলো হানাফি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু যারা সালাফি না মাযহাবি বাতিল যারা, তাদের আকীদার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং মাযহাবি লোকদের আকীদার সাথে কোনো মিল, ঠিক কিনা? একটু জোরে বলেন। আমি আরেকটা মাসালা বলি, একজন মানুষ মারা যাওয়ার পরে, এই মাসালা নিয়ে আজকে বেশি বিতর্ক, মৃত্যুর পরে আমরা মানুষের জন্য জিয়াফত করি, মেজবানের আয়োজন করি, খানা পিনার আয়োজন করেননি? আপনাদের কুমিল্লা আসেনি? চট্টগ্রাম তো একটু বেশি। চট্টগ্রামে আমার দেশের কিছু আলেম, আমি নাম নিচ্ছি না, এরকম মাহফিল একজনের স্লিপ দিল যে হুজুর, মৃত ব্যক্তির জন্য মাইয়তের জন্য খানা খাওয়ানো জায়েজ না নাজায়েজ? ওই বক্তা জবাব দিলেন, প্রথমে এবার বলতেছে হ্যাঁ খাওয়াইতে পারেন, তবে যদি মৃত ব্যক্তির কবরে আযাব পৌঁছাইতে চান, আগুন জ্বালাইতে চান তো খাওয়াই দেন। খাওয়াইলে কি হয়ে যাবে? আযাব শুরু হয়ে যাবে। দেখেন দলিল দেখেন, দলিল দেখেন বলে উনি দলিল দিলেন। দেখেন বুখারী শরীফে আছে। কোন শরীফে বলেন না? তো বুখারী শরীফের কথা শুনলে মানুষ তো এমনিতে দুর্বল,
কোন হাদিস বলেন না? বুখারীতে আছে। কারণ বুখারীর কথা শুনলে মানুষ দুর্বল কেন? উসুলে হাদিসের কিতাবে আছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে 30 পারা কোরআন, যেটা আল্লাহর কালাম, যেটা কালামুল্লাহ, এই কালামে কদিমের পরে, কোরআনুল করিমের পরে মুহাদ্দিসিন ইকরাম ঐক্যমত হয়ে ঘোষণা দিয়েছেন কোরআনের পরে বিশুদ্ধ, সবচেয়ে বিশুদ্ধ সহিহ হাদিসের মধ্যে হলো বুখারী শরীফ। কোন কিতাব বলেন না? বুখারী থেকে দলিল দিচ্ছেন। দেখেন দেখেন বুখারীতে আছে আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি। একটু মনোযোগ দিয়ে শুনেন। ভুয়া ফতোয়া দিয়ে, উল্টা পাল্টা ফতোয়া দিয়ে সমাজ থেকে এই জাতীয় ভালো কাজগুলো কি দিচ্ছে তুলে, ঠিক কিনা? বড় করে বলেন না ঠিক কিনা? এই জন্য জানার জন্য, বোঝার জন্য বলছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই হুজুর কি বললেন? আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি। দেখেন বুখারীতে আছে আল্লাহর নবী বলেছেন মৃত ব্যক্তির জন্য যদি জিয়াফত করা হয় তো কবর আযাব শুরু হবে। হাদিস বুখারীর ঠিক আছে, এবারতও ঠিক আছে, পড়াও ঠিক আছে, কিন্তু অর্থ করছে বিপরীত। মানুষ তো আর অর্থ আর কি যাচাই বাছাই, কয়জন আপনাদের মধ্যে কয়জনে যাচাই করতে পারবেন? সাধারণ পাবলিক কি বুখারী পড়ে বা বুখারীর হাদিসের অর্থ কি বলতেছেন আমাদের বুঝে? আমি এই ওয়াজটা যখন ইউটিউবে দেখলাম, আমি সাথে সাথে বুখারী নিয়ে বসলাম, হাদিসটা দেখলাম এটা বুখারীতে আছে। বুখারীতে কি? তো হাদিসটা কি প্রসঙ্গে? নবীজির হাদিস হলো আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি। এই নিহা, নিহা শব্দটি আসছে নিয়াহত। উলামায়ে কেরাম এখানে ডাইনে বামে বসা, নিয়াহত, নিহা নিয়াহত থেকে আসছে। নিয়াহত শব্দের অর্থ হলো বিলাপ করে কান্না করা। বিলাপ করে কি? অথবা কাপড় সোপড় ছিঁড়ে, টেনে ছিঁড়ে উচ্চ আওয়াজে কান্নাকাটি করা, মাটির মধ্যে থাপ্পড় দিয়ে কান্নাকাটি করা, অথবা মা বোনেরা এমন কিছু আছে মহিলা যারা সতরের খবর নাই, কাপড় সোপড়ের খবর নাই, এমন ভাবে বিলাপ করে কান্নাকাটি করে। আমার নবী বলতেছেন এরকম নিয়াহত, এরকম বিলাপ করে যদি কান্নাকাটি করা হয় তাহলে মৃত ব্যক্তির কবরে আযাব হবে। হাদিস হলো নিয়াহতের, হাদিস হলো নিয়াহতের। ওটা নিয়ে দলিল দিচ্ছে জিয়াফতের বিরুদ্ধে। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহর হস্তে বলছি, আমার কথা এত তাড়াতাড়ি বিশ্বাস করিয়েন না, একটু ভালো হুজুরদের কাছে যে যাচাই করিয়েন যে হুজুর যে কথাটা বলছে এটা সঠিক কিনা। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, বান্দা আমি তোমাদের সাথে আছি। ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথেই। ঘোষণাকার একটু জোরে বলেন। আমরা তো আল্লাহকে ভালোবাসি দাবি করি, রাসূলকে ভালোবাসি দাবি করি, এই দাবিটাকে আমরা করতে পারবো যে আল্লাহ এবং রাসূল আমাদেরকে ভালোবাসে? এরকম কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো?
একটি হাদিস যেটা বুখারী এবং মুসলিমের, খাইবার যুদ্ধের আগের দিন এশার নামাজের পরেই রাসূল ঘোষণা দিলেন, লা উতিয়ান্না হাযিহির রায়া গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা দিলেন, আগামীকাল আমি আমার এমন একজন উম্মতের হাতে এই খাইবার যুদ্ধের পতাকা, জান্ডা এমন ব্যক্তির হাতে আমি নবী তুলে দিব, ব্যক্তির নাম উল্লেখ করেন নাই, কিন্তু ব্যক্তির বৈশিষ্ট্য, কোয়ালিটি, ব্যক্তিটার গুণ কি হবে সেটা রাসূল হাদিসে বলে দিলেন যে ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আমি আমার উম্মতের এমন ব্যক্তির হাতে এই ঝান্ডা তুলে দিব, খাইবার যুদ্ধের পতাকা এমন ব্যক্তির হাতে দান করব। দুইটা বৈশিষ্ট্য বললেন, এক নম্বর হলো যিনি আল্লাহ এবং রসুলকে ভালোবাসে, ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আরেকটা বৈশিষ্ট্য হলো যাকে আল্লাহ এবং রসুলও ভালোবাসে, যাকে আল্লাহ এবং রসুলও কি সুবহানাল্লাহ বলেন না। রসুল যখন বললেন যে আমি আমার এমন এক উম্মতের হাতে এই যুদ্ধের নেতৃত্বের পতাকা দিব, যাকে, যিনি আল্লাহ এবং রসুলকে ভালোবাসে, যাকে আল্লাহ এবং রসুলও। তো রসুলের পাকের জবান থেকে যখন এই কোয়ালিটির উম্মত, এই গুণের উম্মত যখন নবীর জবান থেকে বের হলো, তাহলে বাস্তবেই এই জাতীয় উম্মত নবীর উম্মতের মধ্যে আছে। কি বলেন? একটু জোরে বলেন না। আল্লাহর রাসূল যখন ঘোষণা দিলেন, লা উতিয়ান্না হাযিহির রায়া, আগামীকাল ফজরের নামাজের পরে আমি খাইবার যুদ্ধের নেতৃত্বের পতাকা এমন একজন ব্যক্তির হাতে তুলে দিব, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। নবী বলে দিলেন, এমন একজন উম্মতের হাতে আমি দান করব যিনি আল্লাহ এবং রসুলকে ভালোবাসে, আবার আল্লাহ এবং রসুলও তাকে ভালোবাসে। ফজরের নামাজের সময় মসজিদে নববী ভরপুর, সাহাবায়ে কেরামে মসজিদের মধ্যে পড়ে গেলেন। নামাজের পরে সমস্ত সাহাবায়ে কেরামের নজর, সবার দৃষ্টি আল্লাহর নবীর দিকে, সবাই আমার রসুলের দিকে তাকিয়ে আছেন, কার হাতে আমার নবী যুদ্ধের পতাকা দান করবে। এমন সময় আল্লাহর রসুল সাহাবায়ে কেরামের দিকে একবার দৃষ্টিপাত করলেন, একবার নজর দিলেন। নজর দেওয়ার পরে যেখানে হাজার হাজার সাহাবায়ে কেরাম মসজিদে নববী ভরে গেল, এই সাহাবায়ে কেরামের দিকে একবার নজর করে আমার নবী ঘোষণা করলেন, আইনা আলী ইবনে আবি তালিব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন। আমার নবী বললেন, আইনা আলী ইবনে আবি তালিব। সাহাবীরা, আমি সামনের দিকে নজর দিলাম, ডাইনে নজর দিলাম, বামে নজর দিলাম, সব দিকে আমি তাকাইলাম, কিন্তু আমি মসজিদের মধ্যে আমার একজন সাহাবীকে আমি দেখতেছি না, যেই ব্যক্তির নাম হলো মাওলা আলী। মাওলা আলীরকে যখন দেখেন নাই, আমার নবীর নাম মেনশন করে বললেন, আমার আলী কোথায়? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর চোখে অসুখ হলো, আলী মসজিদে আসতে পারে নাই। আল্লাহর হাবিব দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, যাও মাওলা আলীর কাছে যাও, আমি নবীর সালাম জানাইবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হওয়ার পরেও, রুগ্ন হওয়ার পরেও আমার নবীর ডাকে সাড়া দিতে হবে, কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন,
আমার নবী যখনই ডাক দিবে ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ কোরআনের এই সূরা আনফালের মধ্যে ঘোষণা দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ এবং আমার রাসূল যখন তোমাদেরকে ডাক দিবে, নামাজের মধ্যে থাকো আর নামাজের বাহিরে থাকো, যেখানেই তোমরা থাকবা, যে অবস্থায় তোমরা থাকবা। এই কথা কেন বললাম? আপনি স্ত্রীর সহবাসের মধ্যেও যদি থাকেন, ওই সময়ও যদি আল্লাহর নবী আপনার নাম ধরে যদি ডাক দেয়, শরহে মাআনিল আসার কিতাবের মধ্যে আছে, সাহাবায়ে কেরামের জন্য আমার নবীর ডাকে সাড়া দেওয়া ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। বুখারীর দ্বিতীয় খণ্ডের কিতাবুত তাফসীর খোলেন, সূরা ফাতিহার তাফসীরের মধ্যে আছে, আল্লাহর নবী একদিন হযরতে আবু সাঈদ ইবনুল মুআল্লা, যিনি মসজিদের মধ্যে নামাজের মধ্যে, আমরা তো কাউকে নামাজ পড়তে দেখলে ডাকবো না, ডাকা আমাদের জন্য জায়েজও নাই। ডাক দেওয়ার পরেও ভুলে যদি আমরা ডাক দিই, তার নাম ধরে যদিও ডাকি, কোন উম্মত নামাজ ছেড়ে আমার ডাকে সাড়া দিতে পারবে? একটু জোরে বলেন না পারবে। আরো জোরে বলেন না পারবে। আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন, আমি নামাজের মধ্যে ছিলাম, ফাদাআনি রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাকে নামাজের মধ্যে দেখার পরেও আমি মসজিদে নামাজ পড়তেছি, এরপরে আমার নবী যখন ডাক দিলেন, ফালাম উজিবুহু, আমি আমার নামাজের কারণে আমি জানতাম নামাজে কারো ডাকে সাড়া দেওয়া জায়েজ নাই, কারো ডাকে উত্তর দেওয়া জায়েজ নাই। এই কারণে আমি নবীর ডাকেও সাড়া দিই নাই, আমি নামাজ চালিয়ে যাচ্ছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন। এমন সময় আল্লাহর নবী, আমরা কোন মানুষকে যখন ডাক দিই, একবার যদি ডাকে সাড়া না দেয়, দ্বিতীয়বার ডাকি, তৃতীয়বার ডাকি, চতুর্থবার ডাকি, বারবার ডাকি তার সাড়া দেওয়ার জন্য, আমার ডাকে উত্তর দেওয়ার জন্য। কিন্তু আমার রাসূল হযরতে আবু সাঈদ ইবনুল মুআল্লাকে একবারের বেশি ডাকেন নাই। একবার ডাক দেওয়ার পরে যখন জবাব পায় নাই, আমার নবী হুজরা শরীফে চলে গেলেন। হযরতে আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন, আমি দ্রুত নামাজ শেষ করে, আমি তো মনে করেছিলাম নামাজে উত্তর দেওয়া জায়েজ নাই, আমি উত্তরও দিই নাই। কিন্তু আমার নবী যে ডাকলেন, আল্লাহর হাবিব যে আমাকে ডাকলেন, আমি নামাজের উত্তর দিই নাই, কিন্তু আমি তাড়াতাড়ি নামাজ সমাপ্ত করে, বুখারীর মধ্যে সালামের কথা নাই, তিরমিজি শরীফের মধ্যে সালামের কথা আছে, আমি দ্রুত আল্লাহর নবীর কদমে হাজির হয়ে আমার নবীকে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিয়ে বললাম, কুনতু উসাল্লি ফিল মসজিদ ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে ছিলাম, ফাদাআনি, নামাজ অবস্থা আপনি আমাকে ডাক দিলেন, ফালাম উজিবুহু, আমি আপনার ডাকে সাড়া দিই নাই, আপনার জবাব দিই নাই নামাজের কারণে। এমন সময় আমার নবী আবু সাঈদ ইবনুল মুআল্লাকে বললেন, আলাম ইয়াকুলিল্লাহ ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। ও আমার আবু সাঈদ ইবনুল মুআল্লা, তুমি আমার ডাকে নামাজের মধ্যে উত্তর দাও নাই, নামাজের মধ্যে সাড়া দাও নাই, কিন্তু আমি তোমাকে স্মরণ করাতে চাই, আলাম ইয়াকুলিল্লাহ, আমার আল্লাহ কি কোরআনে তোমাদের জন্য কি বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম, যে আমার নবী তোমাদেরকে যখনই ডাক দিবে, যে অবস্থায় তোমরা থাকবে, আমার আল্লাহ কি তোমাদেরকে বলে নাই, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আমি রাসূলের ডাকে সাড়া দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন না, আল্লাহ কি তোমাদের জন্য কি কোরআনে বলে নাই
যে আমি নবী যখনই ডাক দিব তখনই তোমাদেরকে কি দিতে হবে? উত্তর দিতেই। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবী বলেন লা আউদু, লা আউদু ইয়া রাসূলুল্লাহ, আমি আগেই জানতাম, আগে থেকে আমি জানতাম নামাজের মধ্যে কারোর ডাকে সাড়া দেওয়া যায় না, নামাজের মধ্যে কারোর ডাকে উত্তর দেওয়া যায় না, এটা আমি আগেই জানতাম। এই জন্য আপনার ডাকেও আমি সাড়া দিই নাই। কিন্তু এখন আপনার থেকে মাসালা জেনে গেলাম যে আপনি নবী নামাজের মধ্যে ডাকলেও নামাজ ছেড়ে ডাক দিতে হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন ডাকবেন তখন নামাজের মধ্যে আপনার ডাকে আপনার সামনে হাজির হতে হবে। প্রশ্ন করতে পারেন, উম্মত সাহাবীরা নবীর ডাকে যদি নবীর দরবারে নামাজের মধ্যে যদি চলে যা, খোদার কসম বুখারীর হাসিয়া, তিরমিজি শরীফের হাসিয়ার মধ্যে লেখা আছে যে না, আপনার নামাজ বাতিল হবে না, নামাজ ফাসেদ হবে না, নামাজ নষ্ট হবে না। কোন নবীর ডাকে আপনি যাচ্ছেন? যেই নবীকে আপনি নামাজের ভিতরে তাশাহুদের ভিতরে সালাম দিচ্ছেন, সালাম না দিলে, যেই নবীকে সালাম না দিলে নামাজ হয় না, ওই নবীর ডাকে আপনি নামাজ ছেড়ে যদি নবীর কদমে ঘন্টার পর ঘন্টাও থাকেন, তারপরে গিয়ে যদি নামাজ আদায় করেন, বুখারী তিরমিজির হাসিয়া খোলেন, নামাজ সহি হয়ে আদায় হয়ে যাবে। একটু জোরে বলবেন না? সেই নবীর মকাম, সেই নবীর আজমত, সেই নবীর শান আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে বোঝা সম্ভব? ঠিক না বে ঠিক? একটু জোরে সোরে বলে। যেই নবী নামাজের মধ্যেও ডাকলো, নবীর ডাকে কি দিতে হবে? ঘোষণা কার? সূরা আনফালের আয়াত, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম। এটাই হচ্ছে হানাফিদের আকীদা, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। হাত তুলে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা মুফতি হেলালুদ্দিন আল কাদেরী সাহেব, আল্লাহ পাক যেখানে বলতেছেন ওয়া ক্বালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের সাথে, আমি তোমাদের, কিন্তু কয়েকটা শর্ত দিলেন। এই শর্তগুলো যাদের মধ্যে থাকবে আমি তাদের সাথে আছি। স্বাভাবিকভাবে তো আল্লাহ আমাদের সাথে আছেন, ঠিক কিনা? কথা বলেন না? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন বান্দা আমি তোমার ঘাড়ের ঘাড় গেটি, এই ঘাড়ের সাই রগ, যেই দুইটি রগ থাকার কারণে আমরা বেঁচে আছি, এই সাই রগ আপনার ঘাড় আপনার যত কাছে, এই রগটা আপনার যত নিকটে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান বান্দা আমি তোমার ঘাড়ের ওই রগের চাইতে আরো কাছে। কার ঘোষণা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা কিরামান, যারা আমাদের আমল নামাগুলো দেখতেছেন, লিখতেছেন। কিন্তু আমরা কি দেখতেছি? বলেন, কিরামান কাতিবিনকে আমরা দেখতেছি, কিন্তু কেউ কি কোনোদিন অস্বীকার করছেন যে না কিরামান কাতিবিনকে দেখি নাই? কোথায় আছে? অস্বীকার করবেন? করা যাবে? আল্লাহ কোথায়? সাই রগের চেয়েও বলেন না, দূরে না কাছে? দূরে না কাছে? আরেক জায়গায় আল্লাহ বলেন রসূল আপনার নিকট, আমার কিছু বান্দা প্রশ্ন করবে আল্লাহ কোথায় আছেন। প্রশ্ন করবে আল্লাহ কোথায়?
আল্লাহ বলে দিচ্ছেন জবাব, ফাইন্নী করিব, ফাইন্নী করিব। আপনি বলে দিবেন যে আমি আল্লাহ তাদের নিকটে, আমি দূরে নয়, তাদের কি আমি কাছে। আল্লাহ যেখানে ঘোষণা দিচ্ছেন আমি বান্দার ঘাড়ের সাই রোগের চেয়েও নিকটে, আর নবীজির বেলা নবী কোথায়, নবী কোন জায়গা, নবী কাছে না দূরে, সেটাও আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। আমার আপনার কোনো বানানো কথা নয়, এটা কোরআনুল কারীমের আয়াত যে আন-নবিয়্যু আওলা। আওলা এটা ইসমে তাফজিলের সিগা, আরবি গ্রামার অনুযায়ী। আল্লাহ বলেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন। বিল ইয়াহুদ বলেন নাই, বিন নাসারা বলেন নাই, বিল হুনুদ বলেন নাই, বিল মুনাফিকিন বলেন নাই, যে আমার নবী মুনাফিকের কাছে, এটা বলেন নাই, ইহুদির কাছে বলেন নাই, খ্রিস্টানের কাছে বলেন নাই, হিন্দুর কাছে বলেন নাই, অমুসলিমের কাছে বলেন নাই, বেঈমানের কাছে বলেন নাই। আল্লাহ বলেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার বান্দাদের মধ্যে যারা মুমিন, যাদের কাছে ঈমানি দৌলত, ঈমানি নিয়ামত, ঈমানের চাইতে বড় সম্পদ আর কিছু নাই, ওই সম্পদ আমার বান্দা যাদের কাছে আছে, তাদের জান যত নিকটে, ঈমানদারের কাছে আমার নবী আরো কাছে। সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলেন। এটাই আমাদের আকীদা, বলেন ঠিক না বে ঠিক? আমরা আল্লাহকে যেমন দেখি না, তার মানে এটা নয় যে আল্লাহ নাই। দেখি না তাই বলে কি আল্লাহকে অস্বীকার করেছি? জোরে বলে। আল্লাহ আছেন, ঠিক না বে ঠিক? দুই হাত ধরে বলেন না আছেন কেন? হুয়া হাইয়ুন কাইয়ুম লা ইয়ামুত। আল্লাহ চিরঞ্জীব, সব সময় আছেন, থাকবেন। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াত প্রমাণ করে সব ধ্বংস হবে, সব বরবাদ হয়ে যাবে, হালাক হয়ে যাবে, কিন্তু থাকবেন কে? আল্লাহ। বড় করে বলেন না। তো সেই আল্লাহ বলতেছেন যে আমার নবী ইমানদারের জানের চাইতো নিকটে। আমি আমার ছাত্র জীবনের একটা কথা বলি। চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় কামিল যখন আমরা পড়ি টাইটেলে, আমাদের ওস্তাদ হুজুর ইন্তেকাল করেছেন, মুফতি আহলে সুন্নাত আল্লামা মুফতি ওবায়দুল হক নাইমি সাহেব রহমতুল্লাহ আলাই। হুজুরকে আমরা প্রশ্ন করলাম, হুজুর আপনি হঠাৎ করে আজকে বললেন যারা নবীকে কাছে মানে, হাজির যারা মানে এটাও ঠিক, যারা মানে না তাদেরটাও কি? যারা নবীকে কাছে মনে করে এটাও ঠিক, যারা নবীকে দূরে মনে করে তাদেরটাও কি? আমরা ক্লাসে প্রশ্ন করলাম, হুজুর দুইটা তো ঠিক হতে পারে না, ঠিক হবে কয়টা? কথা বলেন না, কয়টা? তখন হুজুর বললেন, বাবারা শোনো, যারা নবীকে হাজির নাজির কাছে মানে তাদেরটাও ঠিক, যারা নবীকে হাজির নাজির মানে না তাদেরটাও ঠিক। উদাহরণ দিলেন, আবু জেহেল আমার নবীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, বলছেন লাত মানাত উজ্জার কসম করে বলতেছেন যে লাতের কসম, মানাতের কসম, তাদের মূর্তির নামে কসম করে বলতেছে যে এই মুহাম্মদের মতো বিশ্রী, মুহাম্মদের মতো এত বিশ্রী চেহারার আমি পৃথিবীতে আর কাউকে দেখি নাই। আমার নবী শোনা মাত্র বলছে সাদাকা। আবু জেহেল ঠিক বলছে। আবু জেহেল কি বলছে?
এর কিছুক্ষণ পরেই খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন, আফদালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের পরে যিনি আফজল, যিনি শ্রেষ্ঠ গোটা আল্লাহর নবীর উম্মতের মধ্যে, সেই সিদ্দিক আকবর আমার নবীর চেহারা মোবারক, নূরানী চেহারা যখন দেখলেন, উনি বললেন, ওয়াল্লাহ, খোদার কসম, আমি এই নবীর মতো, এই মানুষটির মতো এত সুন্দর চেহারা আমি আবু বকর কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। রাসূল বললেন, সাদাকা, আবু বকর সত্য বলছেন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর বললেন আপনি সুন্দর, আপনি নবী জবাব দিলেন সত্য বলেছে। আর কাফেরদের লিডার, মুশরিকদের সরদার আবু জেহেল যখন আপনাকে বিশ্রী বলেছে, আপনি বললেন সেও ঠিক বলেছে। ও আল্লাহর নবী, এটা বুঝতে পারলাম না। এমন সময় আল্লাহর নবী জবাব দিলেন, হে আমার সাহাবীরা শোনো, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে যখন আমি নবীর চেহারার দিকে যখন নজর করলো, সে তো আমি নবীর চেহারার মধ্যে, আয়নার মধ্যে দাঁড়ালে আয়নার মধ্যে নিজেকে দেখা যায়। আমি হচ্ছি মিরআতুর রব, আমি তো হচ্ছে আল্লাহর কুদরতের আয়না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যার কারণে আমার নবী বলেন, মান রাআনি ফাকাদ রাআল হাক্কা। উম্মত, যারা আমি রাসূলকে স্বপ্নেও একবার যারা দেখবে, মান রাআনি ফাকাদ রাআল হাক্কা, আমি রাসূল ঘোষণা দিলাম, যারা আমাকে স্বপ্নেও দেখবে, বাস্তবে না স্বপ্নেও যদি দেখে, আমি রাসূল ঘোষণা করলাম সে মূলত বাস্তবে আমার আল্লাহকেই দেখেছে। আরো জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। তাহলে সিদ্দিক আকবর আমার দিকে তাকিয়ে, আমি নবীর চেহারার দিকে নজর করে, সেই মূলত তার ঈমানি নজরে, ঈমানি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে, সে মূলত তার চেহারা, যেহেতু তার চেহারার মধ্যে ঈমানের কারণে নূর, ওই ঈমানি চেহারা দেখে সে বলছে এত সুন্দর আমি কাউকে দেখি নাই। আর আবু জেহেল, সে যদিও সুন্দর হতে পারে, রঙে সুন্দর হতে পারে, কালার সুন্দর হতে পারে, চামড়া সুন্দর হতে পারে, ঈমান না থাকার কারণে তার অন্তরে যেহেতু কুফর এবং শিরিক, কুফর শিরিকের কারণে সে আমার দিকে তাকিয়ে আয়নার মধ্যে সে আমাকে দেখে নাই। সে আবু জেহেল তার কুসরি বিশ্রী চেহারা দেখে সে মন্তব্য করছে, এরকম বিশ্রী আমি কাউকে দেখি নাই। এই জন্য